এই যে দেখেন অনেকেই যে বলেন এখানে কিভাবে লাইভ করবেন, কিভাবে আপনার এই যে এজেন্সিতে অ্যাড হবেন, ঠিক আছে, অনেকে বলতেছেন। তো অনেকে বলার কারণে এই যে দেখেন এখানে বিনসগুলো অটোমেটিকলি মানে কাউন্ট হয়। তো বিনসগুলো অটোমেটিকলি কাউন্ট হয় কারণ এটার কারণ আছে। এই যে দেখেন এটা কলিং অ্যাপস। তো এটাতে এই যে দেখেন 92,000, তারপর 2,000, এই যেগুলো কাউন্ট করছে, এগুলো কিভাবে কাউন্ট করছে, এগুলা মানে কলিং অ্যাপস, কলের মাধ্যমে এই যে দেখেন বিনসগুলো কাউন্ট করছে। এখানে কোনো টার্গেট নেই। বিভিন্ন অ্যাপসে কিন্তু টার্গেট দেওয়া হয়, বাট কিন্তু এটাতে কোনো টার্গেট দেওয়া হয় না, ঠিক আছে। তো এরকম আর কি, এখানে আর্নিংটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এটাতে আর্নিং একদম ইজি। তো এটাতে কাজ করতে পারবেন, ভালো আর্নিং করতে পারবেন। তো এখানে জাস্ট আপনার এজেন্সির আপনার লিঙ্ক পাঠাবে। তো লিঙ্ক পাঠানোর পরে কি করতে হবে সেটা, এই যে দেখেন এখানে লাভের মতো একটা স্টিকার আছে, এই লাভের স্টিকারে চাপ দিবেন, 9-এ ক্লিক করবেন। ক্লিক করানোর পরে এই যে দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করানোর পরে এই যে দেখেন অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আছে, অ্যাসিস্ট্যান্টের নামে এই যে দেখেন এখানে আমার নাম থাকবে। সাপোজ আমার এখানে নাম থাকবে কি, অনেক এজেন্সি লেখা থাকবে। তো আপনি অনেক এজেন্সিতে টাচ করবেন। অনেক এজেন্সিতে টাচ করার পরে আপনি কি করবেন, এই যে দেখেন এভাবে এখানে এসপেক্ট লেখা আসবে, ACCPT। তো আপনি এসপেক্টে ক্লিক করে কনফার্ম করবেন। কনফার্ম করে দেন হচ্ছে কি করবেন, এই যে থ্রি ডটের নিচে কি থাকবে, ফলো লেখা থাকবে। তো আমার এটা ফলো করে দেবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, ঠিক আছে। আর সেকেন্ড কাজ হচ্ছে আপনার এজেন্সির যে ওনার, তাকে আপনার আইডি নাম্বারটা দিতে হবে। এটা তো দিতে হবে, মাস্ট বি। এটা এই যে এখানে থ্রি ডটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে আপনার উপরে প্লাস চিহ্নতে টাচ করে দেন হচ্ছে কি নাম্বারটা কপি করে নিতে পারবেন। অথবা কি করবেন, একটু নিচের দিকে আসার পরে এই যে দেখেন এখানে মাই প্রোফাইল লেখা আছে। এই যে দেখেন মাই প্রোফাইল নামে একটা অপশন লেখা আছে, মাই প্রোফাইল। এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন আইডি। তো আইডি লেখা আছে, আইডিতে চাপ দিবেন। চাপ দিয়ে কি করবেন, এই যে প্লাস চিহ্নতে টাচ করার পরে কি করবেন, আইডি নম্বরটা কপি করবেন, ঠিক আছে, কপি করবেন। এইটাই আপনার কাজ। কপি করে দেন হচ্ছে আপনার এজেন্সিকে পাঠাবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কী করবেন, পিকচারটা বসাতে হবে। এই যে দেখেন ব্যাটারি টাচ করবেন। টাচ করে আপনার প্রোফাইল ফটোটা বসাতে হবে, প্রোফাইল পিকচারটা বসাতে হবে, ঠিক আছে। প্রোফাইল পিকচারটা বসাতে হবে। এগুলো আগে সেট আপ করতে হবে, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে মেন কাজ। এগুলো আগে সেট আপ করতে হবে। সেট আপ করার পরে এই যে আপনি তারপর কি করবেন, এই যে তারপরে এখানে এই যে মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনে চাপ দিবেন। এই যে দেখেন আমি দেখে দিচ্ছি, এই যে মাইক্রোফোনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে কি লেখা আসবে, এই যে দেখেন এখানে লেখা আসতেছে স্টার্ট। আর এখানে লেখা আসতেছে এই যে স্টার্ট লাইভ নামে যে অপশনটা আছে, এটাতে টাচ করবেন। এই যে স্টার্ট লাইভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন হচ্ছে আপনি কি করবেন, দেন ক্লিক করার পরে এই যে দেখেন চেঞ্জ কভার, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ কভার মানে কভার ফটো। এখানে আপনার কভার ফটোটা বসাবেন। এই যে দেখেন চেঞ্জ কভার, এই যে দেখেন চেঞ্জ কভার। এগুলো কিন্তু রিয়েল হতে হবে, ফেক হলে ওরা কিন্তু কোম্পানিরা এক্সপেক্ট করে না। এই যে দেখেন, এই যে আমি দেখে দিচ্ছি, কি সুন্দর করে দেখে দিচ্ছি আপনাদেরকে, একদম বাচ্চাদের মতো। তো এরকম করে কি মানে ছবিটায় ক্লিক করে বসে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন আমি চেঞ্জ কভারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা প্লাস চিহ্ন আসছে। আসার পরে এই যে এখানে উপরে লেখা আসবে কি আন্ডার রিভিউ, মানে আন্ডার রিভিউ নামে একটা অপশন লেখা আসবে, আন্ডার রিভিউ। এই যে এখানে আন্ডার রিভিউ লেখা আসবে, বুঝতে পারছেন, ব্লু কালারের আন্ডার রিভিউ। ওইটা আবার ওই যে মানে বের হয়ে আবার ক্লিক করলে, আবার ওইখানে চেঞ্জ কভারে ক্লিক করলে দেন হচ্ছে আপনার আন্ডার রিভিউটা লেখা আসবে এখানে, আন্ডার রিভিউ। তারপরে একটা আন্ডার রিভিউর স্ক্রিনশটটা নিয়ে আপনার এজেন্সির ওনারকে পাঠিয়ে দিবেন, বাস হয়ে গেল, বুঝতে পারছেন। এটাই কাজ, ঠিক আছে। এটা একদম সহজ, ইজি।